ড্যাড। হ্যাঁ বেটা বলো। বলছিলাম অনেক দিনই তো হলো আমি এই অ্যান্ড্রয়েড সেটটা ইউজ করছি, এটা একটু হ্যাং করছে, সেই কারণেই যদি এবার একটা অ্যাপেল, রাইট? হ্যাঁ, তুমি করে জানলে? আমি সবই বুঝি। হ্যাঁ, যদি সম্ভব হয়। তা তুমি এত আবদার করে বলেছো, নিশ্চয়ই তোমাকে কিনে দেবো। বলো কোন মডেলটা কিনবে অ্যাপেলের? কোন? ওই তো 13টা দিলেই হবে। কি 13? তুমি এই 2024-এ দাঁড়িয়ে 15 লঞ্চ করার পরও 16 সিরিজ বেরোতে যায়, এখনো তুমি সেই 3-4 বছর আগের সেটটা নেবে? 15টা নাও, অনেক ভালো, 13-এর থেকে অনেক ফিচার্স বেশি। 15টা তো অনেক, আমি তো কিনে দেবো, তোমার অসুবিধা কিসের? আমার একটা বন্ধুর অ্যাপেলের শোরুম আছে, আমি তার সাথে একটু কথা বলি, তারপর তোমাকে বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। A few moments later. বেটা। হ্যাঁ ড্যাড। চোখটা বন্ধ করো। কেন? করো না। আচ্ছা, এবার চোখটা খোলো। এই নাও তোমার আইফোন। ও মাই গড, রিয়েলি? ওয়াও, আইফোন 15 নিউ মডেল। কেমন? আমার তো খুব পছন্দ। আমি বিশ্বাসই করতে পারছি না ড্যাড, আমি এক কথাই বললাম তুমি এনে দিলে। তুমি আমার একটা মাত্র ছেলে, তোমার কথা ফেলা যায়? একটু অ্যাপেলের টিউটোরিয়াল গুলো দেখে নেবে ইউটিউবে। হ্যাঁ, কারণ তুমি তো এতদিন অ্যান্ড্রয়েড ইউজ করছিলে, অ্যান্ড্রয়েড থেকে সোজা আইফোন শিফট করলে একটু প্রবলেম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে দেখিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ড্যাড। ওয়েলকাম বেটা, আসছি। আর যদি কিছু লাগে বলো। ইয়েস। বাবা। কি বলছিল? একটা কথা বলার ছিল। কি শুনি? বলছি এই ফোনটা অনেক দিনই তো হলো, প্রচুর হ্যাং করে, টিউশনের বা স্কুলের কোনো পড়াশোনার দিন দেখতেই পাওয়া যায় না। তাই বলছিলাম কি একটা নতুন ফোন কিনে দেবে? ফোন খারাপ হয়ে গেছে, পড়তে পারছিস না, না গেম খেলতে পারছিস না, কোনটা? না না না, সত্যি পড়ার জন্যই। তা ফোনটার কত দাম শুনি? ওই তো 20,000 টাকা। 20,000 টাকা মাত্র? হ্যাঁ। ও, তুই চোখটা বন্ধ কর, আমি এক্ষুনি আনছি 20,000 টাকা। কি ব্যাপার, যে 10 টাকার ফুচকা খাওয়ার জন্য পয়সা দেয় না, সে 20,000 টাকার ফোন কেনার জন্য রাজি হয়ে গেল? যাই হোক, রাজি তো হয়েছে, আমার কি? ফোন কিনবে 20,000 টাকা। এবার চোখ খোল। সুরের বাচ্চা, 10 টাকার বিড়ি খাওয়ার পয়সা নেই আর তুমি 20,000 টাকার ফোন মারাচ্ছ? দাঁড়া না বাবা। না, এরকম করলে হবে না, কিছু একটা উপায় খুঁজতে হবে। আইডিয়া, পাশের বাড়ির কাকিমা। কাকিমা আসবো? আরে বাবু তুমি এসো এসো এসো। আসো। হ্যাঁ, তুমি হঠাৎ? একটা কথা বলতে এলাম, জরুরি। ও আচ্ছা, বলো। তোমার সাথে আমার বাবার ইন্টু চলে সেটা আমি জানি, ছাদ থেকে ফুল ছোড়াছুড়ি হয় সেটাও জানি। এই কি সব বলছো? সেই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যা চলছে চালিয়ে যাও, নো প্রবলেম। আমার মায়ের কানেও যাবে না, শুধু আমার একটা হেল্প করে দিতে হবে। কি হেল্প? এক্ষুনি আমার বাবাকে ফোন করে বলতে হবে যে আমি একটা মোবাইল কিনবো, 20,000 টাকা দাম, এক্ষুনি দিতে। ফোন কেনার জন্য 20,000 টাকা? হ্যাঁ, পারবে বলতে? এটা আবার হয়? তাহলে আমাকে কথাটা প্রচার করতেই হবে। না না না, ঠিক আছে আমি করছি। समझ रहे हो समझ रहे हो ना? হ্যাঁ, কি ডেঞ্জার ছেলে রে, পুরো বাপের মতনই। এই পল্টু,
টু শুনছো? তোমাকে অনেকদিন ধরে বলবো বলবো করে বলেই ওঠা হয়নি। আমার ফোনটা না খারাপই হয়ে গেছে প্রায়। এই এখন যে ফোন করছি আর 1 ঘন্টা পর নাও করতে পারি, খারাপ হয়ে যাবে। তাই একটা ফোন কিনবো, 20,000 টাকা দিতে পারবে? হ্যাঁ 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে। কি বললো? বললো ঠিক আছে। তার মানে বাবা হয়তো টাকা গুনছে এখন। ঠিক আছে তাহলে আসছি, কাজটা যদি সাকসেসফুল হয় তোমাকে 1,000 টাকা দিয়ে যাবো, ঠিক আছে? আসছি কাকিমা। 1,000 টাকা একটা কথার জন্য? আমার তাহলে সানস্ক্রিনটা হয়ে যাবে 1,000 টাকা। देखा आपने लापरवाही का नतीजा है पैसा ही पैसा होगा ওই টাকা কিসের বাবা? ये फंस गया सीएम। এটা লোনের টাকা, লোন দেবো। সত্যি লোন না পাশের বাড়ি পম্পা কাকিমার ফোন কেনার টাকা? কি সব বলছিস? আমি সব জানি বাবা, সেই 3 বছর বয়স থেকে দেখে আসি তোমার আর ওই পাশের বাড়ি কাকিমার ইন্টু পিন্টুটা। इतने तेजस्वी लोग हैं हमारे पास। আমার চোখে ঢাকা দিচ্ছ? একটু আগে আমি এসে বলেছিলাম যে একটা ফোন কিনে দেওয়ার জন্য 20,000 টাকা দিতে, তুমি আমাকে জুতো পেটা করলে। আর পাশের বাড়ি কাকিমা যেই বললো অমনি টাকা গুনতে লেগে গেলে। তোর বাবু তুই ভুল ভাবছিস, ওটা তো আমার দাদার বউ, মানে বৌদির মতনই হয়। থাক, এই কথাটা আমার মায়ের কানে যাবে। এই না না, তোর মাকে বলিনিস? তাহলে ওই 20,000 টাকাটা আমাকে দাও, ফোন কিনবো। না এটা হবে না, নো প্রবলেম মা। ধর, পুরো আমার মতনই হয়েছিস। সুরে বাচ্চা। এই তো, এই না হলে আমার বাবা। আসছি তাহলে। লাস্ট কালীন ছেলের হাতেই ধরা পেয়ে গেলাম। আগের জন্মে কি যে পাপ করেছিল সে ভগবান।